আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থী চূড়ান্তের কাজ এগিয়ে নিচ্ছে বিএনপি। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের কাছে দলীয় বার্তা পৌঁছানো শুরু হয়েছে, যদিও আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা হবে নির্বাচনের তফসিল ঘোষণার পর। ইতিমধ্যে দেশের বিভিন্ন আসনে প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। রাজধানীতে কয়েকটি আসনে প্রার্থীও প্রায় চূড়ান্ত। ঢাকা জেলা ও মহানগরে 20টি আসনের মধ্যে এবার নতুন মুখ আসবে বেশি। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, দলের মনোনয়ন প্রত্যাশীদের বাইরেও যুগপৎ আন্দোলনের সমমনা দল জোটের বেশ কয়েকজন নেতাকেও গ্রিন সিগন্যাল দিয়েছে বিএনপির হাইকমান্ড। ঢাকা 3 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা 4 আসনে দলীয় মনোনয়ন পেতে যাচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ঢাকা 9 আসনে মির্জা আব্বাস, ঢাকা 13 আসনে সব সমীকরণ বদলে যাচ্ছে। বাদ পড়তে যাচ্ছেন আব্দুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও আতাউর রহমান ঢালি। বিএনপির সমর্থন পাচ্ছেন সমমনা দল এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। ঢাকা 15 আসনে দলীয় প্রার্থী হচ্ছেন সাবেক যুবদল নেতা শফিকুল ইসলাম মিল্টন। ঢাকা 16 আসনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক দলীয় প্রার্থী হচ্ছেন, এটা প্রায় নিশ্চিত। ঢাকা 17 আসনে বিএনপির সমর্থন পেতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আমদালিব রহমান প্রার্থ। এছাড়া ঢাকায় গুলশান কিংবা অন্য আসন থেকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে নির্বাচন করার পরামর্শ দেওয়া হচ্ছে, কিন্তু তিনি নিজ নির্বাচনী এলাকা বগুড়ায় নির্বাচন করতে চান বলে জানিয়েছেন। সবচেয়ে বড় চমক থাকছে সিটি কর্পোরেশনের দক্ষিণের ভেতরে থাকা ঢাকা 5 আসন নিয়ে। এই আসনে ঢাকা মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী ও কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ মনোনয়ন প্রত্যাশী, কিন্তু ঢাকা 5 আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে নির্বাচন করতে পারেন বলে আলোচনা রয়েছে। এদিকে ঢাকা 10 আসনের নতুন সমীকরণ তৈরি হয়েছে। সময় যত যাচ্ছে ততই নাসিরউদ্দিন আহমেদ অসীম ও শেখ রবিউল ইসলাম রবির মনোনয়ন নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের বোন বিন্দু ঢাকা 10 আসন থেকে নির্বাচন করতে পারেন। ঢাকা 17 আসন গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বাড়িধারা, শাহজাদপুর ও ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে এই আসনটি। চাউর আছে, জিয়া পরিবার থেকে কেউ প্রার্থী হবেন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানকে ঘিরে সিলেট বিএনপির রাজনীতিতে চলছে নানামুখী আলোচনা। মর্যাদাপূর্ণ সিলেট 1 আসনে প্রার্থী হিসেবে দেখতে চেয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় তাকে প্রার্থী করার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির হাইকমান্ড। এছাড়া নীলফামারী 1 থেকে তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের প্রার্থী হওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত। ওয়াহিদা পারভিন, আজকাল।